একঘেয়ে পটল খেতে খেতে যখন আর ভালো লাগছে না, তখন কিন্তু একটু অন্যরকমভাবে এই রেসিপিটা নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খুবই মজার হয় খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে পটলের একটু অন্যরকমভাবে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে, অবশ্যই নিরামিষের দিনে ট্রাই করে দেখবে। আজকে আমি শেয়ার করছি মুগ পটল বা মুগেশ্বরী পটল। তাহলে চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে মুগেশ্বরী পটল বানানোর জন্য এখানে হাফ কাপ নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি একটা বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে এটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে এদিকে পটলগুলো কেটে নিচ্ছি। এখানে আমি 5টার মতন একটু লম্বা সাইজের পটলগুলো নিয়েছি। আর পটলগুলো কিন্তু পোড়াটা আমি চোচা ছাড়াচ্ছি না, তোমরা দেখো আমি কিভাবে চোচা ছাড়িয়ে নিচ্ছি। চারপাশ থেকে অল্প অল্প কিন্তু চোচা ফেলে দিচ্ছি। আর তারপর বাকি যে জায়গাটা আছে সেটা কিন্তু এভাবে চাকু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে করেই কিন্তু পটলগুলোকে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এবার যেহেতু একটু বড় সাইজের পটল নিয়েছি আমি, তাই পটলটা কিন্তু মাঝখানে আমি টুকরো করে দিচ্ছি। তবে তোমরা যদি ছোট সাইজের বা মিডিয়াম সাইজের পটলগুলো নাও, তাহলে কিন্তু টুকরা করার কোনো দরকার নেই, দু সাইড থেকে অল্প চিড়ে দেবে তাহলেই হয়ে যাবে। সেম প্রসেসে কিন্তু সবগুলো পটলকে আমি এখানে কেটে রেডি করে নিচ্ছি। সবগুলো পটল কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ, এর সঙ্গেই সামান্য অল্প দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এদিকে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, একটু বেশি করেই গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে আমি কিন্তু সবগুলো পটলকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির বাটিতে আমি 7-8টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে লঙ্কাটা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে। এর সঙ্গে কয়েক টুকরো আদা দিয়ে দিলাম, একটু জল দিয়ে এবার আমি পেস্ট করে নিচ্ছি। এদিকে দেখো ততক্ষণে পটলগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, হালকা লাল কালার এসেছে। এই সময় কিন্তু সবগুলো পটলকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পটল ভেজে উঠিয়ে নিলাম। এতটা তেল দরকার হবে না, তাই তেলটাকে একটু কম করে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী তেল রেখেছি। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিলাম, সঙ্গে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এবার পেস্ট করে রাখা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সঙ্গে অল্প চিনি দিয়েছি। নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে, তবে কেউ যদি পছন্দ না করো তবে স্কিপ করতে পারো। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য অল্প জল দিয়ে দিলাম, সঙ্গে হাফ চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। তবে তোমরা যদি ঝাল খুব একটা পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারো, সেক্ষেত্রে কালারটা ভালো হবে, তবে ঝাল খুব একটা হবে না। আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। এবার এই মশলাটাকে কিন্তু 2-3 মিনিটের মতন আমি মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি ভিজিয়ে রাখা মুগ ডাল, যেটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, পুরোটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে মুগ ডালটাকে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। মুগ ডাল যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিব এবার ঢাকা 2 মিনিটের জন্য, এতে করে মুগ ডালটা একটু নরম হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ডালটা কিন্তু হালকা একটু সফট হয়ে এসেছে। এবার আবারও 1 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। এখানে তোমরা চাইলে লিকুইড দুধ এখানে ইউজ করতে পারবে, তাতে করে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসে। তবে এখানে আমি জল ইউজ করেছি। জল দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম 5-6 মিনিটের জন্য। প্রায় 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ডাল দেখো বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তবে যেহেতু আমি পটল দিয়ে বানাচ্ছি তাই ডালটাকে আরও একটু সেদ্ধ করে নেব, তাতে করেই বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আবারও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছি, এতে করে ডাল এবং পটল দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি।
আর এই সময় এর মধ্যে আমি 3 চামচের মতো ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। তবে এখানে যদি তোমরা লিকুইড দুধ অ্যাড করো সেক্ষেত্রে কিন্তু এই সময়ে আর কোনো ফ্রেশ ক্রিম ইউজ করার দরকার নেই। তবে ফ্রেশ ক্রিমটা পুরোপুরি অপশনাল, নর্মালিও তোমরা এটা বানিয়ে নিতে পারবে। একটু টেস্ট ভালো আসার জন্য আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করে দিয়েছি। এটা ছাড়াও কিন্তু এটা বেশ ভালো হয়। এবার দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মুগেশ্বরী পটল বা মুগ পটল কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে। উপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো আর সঙ্গে 1 চামচ ঘি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘির পরিবর্তে তোমরা চাইলে বাটারও এখানে ইউজ করতে পারবে, তাতেও বেশ ভালো হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।